দুনিয়াত ইনসান জাত ক্ষতির মধ্যে আল্লাহর জাতে ক্ষতিরা। আমরাও ইনসান, আমরার মাঝে বালা বুড়া বাটি লম্বা সেফটা জেলাও থাকি না কেন, আমরা মানুষ জাতর মাঝে সব আমরা ইনসান। কিন্তু আল্লাহ এখন ইনসান ক্ষতির মধ্যে কসম খাইয়া এই কথাটা আল্লাহ কইছে, মগর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। হোক সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, ঈমানটা তো পুরো হইতো না যতক্ষণ পর্যন্ত আমরা নবীরে কলমাত শরীক করা হইছে না। সমস্ত জিন্দেগি যদি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হইবনি না, মুমিন হইবনি না। যতক্ষণ পর্যন্ত আমরা আকা ও মৌলা তাজদারে মদিনা করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বরায়া শফিউল উমাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যতক্ষণ পর্যন্ত মানুষে নবী বলিয়া স্বীকার করছে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি কোন জাতি মানুষ জমিন ইমানদার হইছে বলিয়া সার্টিফিকেট নাই। এই নবীর নাম যদি কলমার মাঝে না থাকে, আমরার ওয়াজের কোনো দাম নাই, আমরার ফ্লেকর কোনো দাম নাই, মাইকর কোনো দাম নাই, টাকা পয়সা খরচার কোনো দাম নাই। সমস্ত জিন্দেগি আল্লাহর জিকির যদি আমরা মানুষে করি, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কলমা তাকে ছাড়ি দেই, এই জমিন ও আসমানের তলে কোনো বেটার হিম্মত হইতে পারত নাই, কোনো মানুষে হইতে পারত না এই মানুষ মুমিন বলিয়া। আল্লামা ইসমাইল হকি বরসভি আফিন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশের মাঝে কলমে লেখলা, কিন্তু কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শেষ করিয়া দেখা যায় আরশের কম্পন বন্ধ হয় না। পরবর্তীকার আলমে জিজ্ঞাসা করেন, আরশ তোমার মাঝে কম্পন কেন শুরু হইল? আল্লাহর জাতরে আরশে উঠিয়া জবাব দে, আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পরে একটা নাম বাকি রইছে রে দয়াল আল্লাহ, যদি আপনি সেই নাম রে তোমার নামের সাথে মিলে দেও, আমি আল্লাহর দরবার কইয়ার আমি আরশের কম্পন বন্ধ হয়ে যাইব। পরবর্তীকার আলমে কলম রে কইলা উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রে যেই সময় আল্লাহ হুকুম করলা কলম তুমি লেখো নবীর নাম, কলমে নবীর নাম লেখা দূরের কথা, মোহাম্মদ শব্দর মিমর মাথা ঘুরানি সম্ভব হইছে না। কলম আপনার বেউস হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। বেতালা বোল্ডি জ্বালা হয় আরো লুয়া দি বা কারেন্ট দি চেক করিও, লাইন আবো পজিটিভ নেগেটিভ নাই, সইলেও ঠাস ঠাস করে। আল্লাহর হবিবর নামও পাওয়ার আছে, এই নামের মাঝে এত পাওয়ার। দাকাইকুল আখবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মুহাম্মদ বিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত আমরা নবীর নামের সুরত। সুবহানাল্লাহ। ও যে তাহলে আমি বইছি সভাপতি সাহেব বইলা, আমার মুরব্বী বাবা বইলা, ঈদ হজরত যে তাহলে আমরা বইছি, আপনি আগলা তাকি ফটো ঘুমারিয়া নিয়া ফটো ঘুরবায় চাইয়া দেখো, ও যে স্টাইলে আমরা বইছি অন উল্টাইয়া তুকাইলে মোহাম্মদ নামর ডিজাইন ভাইবাই। একজন মানুষ যদি উপায় তাহলে আহমদ নামর আলিফর ডিজাইন পায়। যখন মানুষ রুকুর হালতে যায় তখন মানুষের আরবি হরফ হে শব্দের উচ্চারণ আই যায়। নাবির মাঝে জেলা ফেস খাইয়া গেছে ওর মিমর উচ্চারণ ধরিলায়। আমরা মানব জাতির ফর সুরত রে আল্লাহ আরবি দাল শব্দের সুরত বানাই দিছে। কত সম্মানী আমরা জাত, এর মাঝে আমরার মাঝে আমরা সম্মানটা নষ্ট করি। ইমাম গাজ্জালী লেখিতরা কিয়ামতের ময়দানে যত মানুষ যাতরে দুজখের মাঝে ফালানি হইব,
কোন মানুষরে মানুষের সুরত ধরাইয়া দুজখ ফালানি হইতো নাই বলে কেনে বলে দুজখ যদি মানুষরে মানুষের সুরত ধরাইয়া দুজকি পেসেঞ্জার দুজকি মানুষরে মানুষের সুরতে ফালানি হইব তাহলে আল্লাহর জাতর মোহাম্মদ নামর সুরতে মানুষের সুরত বানাইছিলা আজলি কম ভক্তি দুজকি মানুষরে যদি দুজকর মধ্যে আল্লাহ ফালাইবার ওয়াদা করিলেন সেই মানুষরে আল্লাহর যাতে মানুষের সুরতে ধরাইয়া ফালাইতা নাই বলে কেনে বলে মানুষের সুরত ধরাইয়া ফালাইলে নবীর নামর বেজ্জতি হইব কারণ এই মানুষ জাতর সুরত হইল আরবি মোহাম্মদ নামর সুরত ও তার লাগি মানুষের সুরত তাকে পরিবর্তন করাইয়া আল্লাহর যাতে দুজক যারারে ফালাইব সুরর সুরত ধরাইয়া ফালাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মহফিলর মানুষের জুড়ে দুরুদ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এত পাওয়ার রইল এই নামর মাঝে আমার সভাপতি সাহেবে হুকুম করছেন কিতা করলে আমরা নবীর লাগি মহব্বত হইব দুনিয়ার জমিনও যদি মানুষে মোহাম্মদ শব্দ লেখিয়া খাতার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ফুরাইয়া লেখে কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা যতদিন পর্যন্ত এই লেখাটা জমিন কাগজের উপরে রইব অতদিন পর্যন্ত ফড়নিওয়ালা মানুষের নামে আমল সব লেখা হইব খালি মোহাম্মদের পরে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত অযোগ্য সাল্লাল্লাহু হইতে না কিছু মেজা হলে কইবা দেবা স্টাইল করে কইব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আছে না দেখিও হে তোমারে আইছে তোমারে মাথা লবণ তুইয়া বড়ই খাইতো কিন্তু ভিতর তার ঠিক না এটা বহুত বহুত বেড়াই না আমরা পাইছি জান বাঁচাইতে হলে সুন্নতুল জামাত খোয়া লাগে আমরা নবীর মহব্বত আমরার অন্তরের মাঝে যদি রাখিলেই রে বাবা নমাজ পড়তাম ঠিক আছে আল্লাহর অর্ডার হালাল খাইতাম আল্লাহর অর্ডার ও ভাই জিনা করতাম না হারাম সুদ খাইতাম না হারাম এতে যদি প্রকৃত মহব্বত আল্লাহর বিবর লগে আপনার আমার ফিট হয়ে যায় হাজারো গুনাহ করলে আল্লাহ গুনাহ মাফ দিবে এখানে আল্লাহর ওয়াদা আছে কিন্তু আপনি শিরিক আর কবিরা গুনাহটা করিও না সুবহানাল্লাহ কই খাজিনাতুল আসরার জালিলাতুল আজকারের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখিতরা জীবনে কোনো মানুষ যদি আল্লাহর নবীর ঘরে নামাজ পড়ি লইতে পারে আল্লাহর যাতে এই মানুষের কবিরা গুনাহ মাফ দিলায় সুবহানাল্লাহ আমরা মক্কাত ইলা মানুষ পাইছি আবু মদিনার রাস্তা চিনে না আমি নিজে 2017 আপনারা দোয়া করছিলা আল্লাহ নিছলা মক্কাত ইলা মানুষ আছে মদিনার রাস্তা চিনে না অনেক ফেসবুকে ওয়াজ আছে অনেক বড় বড় আলিমওয়ালা ইলিমওয়ালা মৌলানা আছেন বাবা ওয়াজ শুনবাই সে ওয়াজ করব মদিনার জিয়ারত যাওয়া সুন্নত নি মদিনার জিয়ারত যাওয়া ফরজ নি মদিনার জিয়ারত যাওয়া কিতা ওয়াজিব নি আমি একদিন একটা লিঙ্কর জবাবে কইছিলাম রে যদি আল্লাহ রাসূলুল্লাহর জিয়ারত तमाम মুসলমানের লাগে ফরজ করিলেইতো আর যদি ফরজ করার পরে যদি মানুষ যাইতো না তাহলে তো কি গুনাহ করত আল্লাহর যাতে জিয়ারত রে ফরজ করছে না এই জিয়ারত করা তোমার লাগি নফলি ইবাদত তোমার লাগি এশকর ব্যাপার ইগান আল্লাহর যাতে ফরজ করছে না কারণ আল্লাহ পরীক্ষা লইতো নবীর মহব্বতেই ন কি গুজায় আর কি গুজায় না হে মিলাদর মহফিল করলে প্রশ্ন করব তোমরা হাঞ্জাবাদে যে মিলাদ পড়তায় নবী 8টায় আইতরেন 8:30 নবী এটা আমরা করিবেন যে একবার সওয়াল করছে আমি কইছি ও বেআন্দাজ তুই রাসূলুল্লাহর জিজ্ঞাসা না তাই কোন সময় আইতরা হাসাও হইছে না আমার জবাব হে 8টাই তো করি মানে 4টা জবাব দেয় মানে কত দাঁত ক্রিটিক্যালি জবাব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত গিয়ে আল্লাহর নবীর লাগি বেইজ্জতি করছেন টাটকা ক্রিটিক্যাল সওয়াল করছেন আটকাইবার লাগিয়া হাত্তাকে ইহা তো কেওলা সওয়াল করছেন ও মুহাম্মদ আপনি আল্লাহর নবী আপনি আল্লাহরে কইয়া মদিনার পাথর গুণ মক্কার জমিনের পাথর গুণ হরাইয়া দেও আমরা ক্ষেত কৃষি করতাম কোকা নাউজুবিল্লাহ আমার মাত বুঝছেন নি কিতা কইছি
মক্কার রাসূলুল্লাহর এন্টি যারা, উল্টা যারা, মুখালিফ যারা, তারা অতখান সওয়াল করছে লাস্ট পর্যন্ত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কইয়া ফাতর গুণ হরাইয়া দেখা আমরা খেত করতাম। কথা খেয়াল করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তো মহব্বতান হবিবর লাগিয়া দেখো, মানুষে আটকাইতে হইলে সবসময় চাইব কঠিন সওয়াল করতে। একজন প্রকৃত উস্তাদেও যদি চাই দেখি আই ছাত্রগুলি আটকানি যায়নি, ওলা বাটে সওয়াল করবা দিলে আটকাইতে পারে। তারা প্রশ্ন করতে করতে অত কাম করছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতর গুণ হরাইয়া দেওয়া আল্লাহর হইয়া আমরা খেত করতাম। দেখো কত কঠিন সওয়াল, কিন্তু আল্লাহর কাছে কঠিন নাই, তান হবিবর কাছে কঠিন নাই। যদি হোক সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিলা, ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান ফায়াযারুহা ক্বা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে তারা পাহাড় সম্পর্কে সওয়াল করবা, তো আল্লাহ কইয়া দিলেন। ইহা তো কে লাস্টে তারা সওয়াল করছে, আপনি ফাতর গুণ হরাইয়া দেখা আমরা খেত করতাম। কিন্তু এর জবাবে আল্লাহর নবী কিতা কইতা, আল্লাহ অ্যাডভান্স শিখাইয়া রাখিচ্ছে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান, ও নবী আপনি জানাইয়া দেও, আপনি কোন জানি তারা যখন সওয়াল করবা পাহাড় সম্পর্কে, আপনি কোন জানি আল্লাহর যাতে গুণ উঠাইয়া নিবা গিয়া। কত মোটা মোটা ভাট, ইটা কিতে হইব? তারা যদি কেন সওয়াল করে নবী রে, আল্লাহ কথা নবী আপনি কোন জানি, ইটা আল্লাহ উঠাই নিবা গিয়া। নাসাফা ইয়ানসিফু নাসফান, এই শব্দর ভালো করে কেউ যদি তাহকিক করে, আল্লাহ আপনি দিতেন, তাহলে ইগুর গুড়িত গিয়া অর্থ পাইবা। আমি বুঝাইয়া দেই আপনার তোরে, একটা জমিনও যদি কালভার্ট হুতাইল থাকে, কালভার্ট চিনেন তো, কালভার্ট ডালাই, বা একটা গাছ যদি জমিনও এক সপ্তাহ হুতাইল থাকে, 3-4 মাস হুতাইল থাকে, বা বাঙ্গা কালভার্ট যদি রিপেয়ারিং কর লাগি আয় কন্ট্রাক্টর বা নয়া কালভার্ট বানায়, ফুন্নাকু ডোজারে তুলিয়া যে জায়গাত থয়, 1 সপ্তাহ 15 দিন মাস দিনই জায়গাত রইলে, এর বাদে যেহেতু কন্ট্রাক্টরে উঠাই আনে, এরপরে ওই কালভার্টর ছবি জায়গাত থাকেন না, মাত বুঝছিস না মনে থাকে নি, থাকে। আদলা ইট, ও ভাই বড় বড় গাড়ির কাস্টমার হলে টাকর ড্রাইভারে এন্ডলমেন্টে মিলিয়া মানুষের ইট নিয়ে দেন, যে জায়গাত ইট থইন টাকো তাকিলাম মাইয়া 15 দিন মাস দিন যদি ইট রয়, আর এর বাদেও যদি মালিকে ইট হরাইয়া নে গিয়া, তারপরেও তো এই জায়গাত পরিচয় মিলে না, ইট আসলো মাথো না। আপনারা কিতা কইন জানি না, আমরা করিমঞ্জুর মানুষে কইন গুফর যে টুকরিত ফালাইন বেটিনতে বা বেটাইনতে তুলিয়া নিয়ে ফালাইন, এগুলো করিমঞ্জুর মানুষে কইন উড়ি। আপনারা কিতা কইন, একটা উড়ি যদি একটা জায়গাত হুতাই থাকে, ওটা যদি 1 মাস ধরে হরানি হয়, এর বাদেও পরিচয় মিলে ইনো কিতা আসলো। কালভার্ট যদি 1 মাস ফালাই থাকে, কালভার্ট সরানির পরে যদি আপনি এই জায়গাত কালভার্টের পরিচয় পাওয়া যায়, অতএব আল্লাহর যাতে তান হবিবরে কইয়া দিতরা, ও নবী আপনি কোন জানি আল্লাহ এ পাহাড় উঠাইয়া নিবা গিয়া, হয়তো তারাই ক্যান্সেল করতে পারে, আর এক জায়গা থেকে উঠানির পরে এই জায়গাত পরিচয় মিলতে পারে, বলে এই জায়গার মাঝে পাহাড় আসলো, ও নবী তারারে কইয়া আমি আল্লাহর যাতে এই পাহাড়ের জড় পর্যন্ত উঠাইলিমু। যে জমিনে আপনারা বুয়া ওয়াজ উন্ডাই কেন কয়দিন আগে খেয়ে তৈছে নেন, এখন নেরার মুড়া আছেন মাথো না, আছেন আসাও আছেন, তো গাইলে মিলব। কিন্তু ই জমিনও দিয়ে আলি ফলাইন বা অন্য কিছু খাস করুন, তে লগে লগে আল চুইয়া পালটর জাতার চুটোর নেরার মুড়া উঠে,
আর হরুতা মুরুতা আমরা বাপসা চাইতে মিলিয়া কইন আলু গলাইতে হইলে এটা মুড়াই গুন্তর দ্বারা হইতো না ওগুন বাঁচিয়া ভালাও এর বাদে মুড়া জমিন দে আমরা বাপসা চাইতে সাত দিয়া মই দিয়া প্লাস্টারও লাগান প্লেন করতে পারেন নি না মাতো আল্লাহ পাক বরবর দিকের আলমে জানাই পাইয়াজারুহা কাম সাফসাফা ওখানোর বিশ্লেষণ দিতে আল্লাহ ও নবী আপনি তারারে কইন জানি আল্লাহ এই জমিন দিয়ে ফাড় উঠাইবা ফাড়ের জোর উঠাইবা এই জমিন দিয়ে মসৃণ সমতল ভূমি বানাইয়া ছাড়বা জোরে হোক সুবহানাল্লাহ কত মায়া আল্লাহর হবিবুল লাগি আল্লাহর তারপরে আল্লাহ জানান ও নবী আপনি তারা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা ও নবী আপনি এই জমিন ডে আঁকা বাঁকা উঁচা নিচা দেখতাই নাই আমি আল্লাহর যাতে এই জমিন ডে প্লাস্টারও লাগানি সমান করমু জুড়ে জুড়ে কো না সুবহানাল্লাহ কথার অর্থ কিতা অতক্ষণ কোয়ার অত বড় সওয়াল করছিল তারা মনে করছিল নগুদি নবীরে আটকাই লিবা তারা জানুননি আল্লাহ তারার বউ তাকে এই সওয়ালের জবাব কোরআন শরীফ দিয়া রাখি দিছে সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ।